এই ভাইরাল জিনিসটা না আমার খুব ভয় লাগে। ওর মা যতক্ষণ কাজ করে আমি ওকে ততক্ষণ রাখি। আমাদের মধ্যে কেন জানি মানুষের থেকে মনুষ্যত্বটা চলে যাচ্ছে। আমি 2 জন মানুষের জন্য কেন 200 জন মানুষকে আমি ইগনোর করব? আমি ফিউচার প্ল্যানে বিশ্বাসী না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। পরিবার নিয়ে সবাইকে নিয়ে ঈদ কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, আমার বাবা একটু অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। জি, আপনার বাবার অসুস্থতা আমার বাবার একটু বয়স হলে যা হয় আর কি, মানে জ্বর তো। এখন একটু ভালো, আলহামদুলিল্লাহ ঠিক আছে। জি। এই ঈদে কোথাও ঘুরতে গিয়েছেন বা আগামীতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে? না, ঈদে কোথাও ঘুরতে যাই নাই, বাট ঈদে মুভি দেখেছি দুইটা মুভি দেখেছি ঈদে। আমি আমার কো আর্টিস্ট যারা আছে, মানে সহকর্মীরা সহ আমরা কয়েকটা 2টা মুভি দেখেছি। ইনশাল্লাহ আরও যে ঈদের মুভিগুলো আছে ওগুলোও দেখবো। এই আর কোথাও যাওয়া হয়নি, ইনশাল্লাহ দেখি একটু। সব জায়গায় তো এখন ভিড়, সো এখন আপাতত যেতে চাচ্ছি না, যাবো হয়তো। কোন 2টা মুভি দেখা হয়েছে? বলতেই হবে? আচ্ছা, মুভি বাকিগুলোও দেখবো। এখন আপাতত যেই 2টো দেখেছি ওই 2টা বলছি। জংলি দেখেছি আর হচ্ছে দাগি দেখেছি। দাগি। শাকিব খানের হচ্ছে বরবাদ দেখবো। হ্যাঁ, বরবাদ দেখবো, আর হচ্ছে আমাদের মোশাররফ ভাইয়ের চক্করটাও দেখবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইচ্ছা আছে দেখার। যেই 2টা দেখেছেন আপনি কোনটা বেশি ভালো লেগেছে? আমি আসলে বলতে পারবো না, যেহেতু সবাই আমার কাছের মানুষ। আমি কাউকে বলতে পারবো না কোনটা ভালো লেগেছে, বাট দুটোটার গল্প ডিফারেন্ট। খুব ভালো লেগেছে। আর বিশেষ করে দাগিটা কেন, আমাদের যে আর্টিস্ট, আমাদের মনিরা মিঠু আপু আমার খুব কাছের একজন মানুষ। আমি যেমন তার অনেক আদরের, উনিও আমার খুব সম্মানের। তো ওই আপু হচ্ছে ওখানে কাজ করেছিল, তো সেই কারণে হচ্ছে আমরা টিম ওয়ার্ক করে সবাই ওইখানে দেখতে গিয়েছিলাম। ওটা গতকালকেই আমরা দেখতে গিয়েছিলাম। আর এর আগের দিন দেখেছিলাম, এই সবাই মিলে আগের দিন দেখেছিলাম হচ্ছে জংলিটা। আবার নেক্সট হয়তো কোনো দিন আমরা বরবাদ, তারপর চক্কর, আই থিঙ্ক চক্করই তো না, আমরা দেখতে যাব। আরেকটা হচ্ছে কন্যা, সজল ভাইয়ের কন্যাটাও দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, আসলে সব অন্তরাত্মা শাকিব খানের সম্ভবত। আচ্ছা, যাই হোক, তাহলে আমি ওইটা মনে হয় একটু প্রমোশনের দিক দিয়ে হয়তো বা আমি একটু পিছিয়ে গেছে, আমি জানি না, সরি। আমি আসলে তেমন একটা দেখি নাই। সো মুভিগুলো দেখবো। ঈদের সময় মুভি দেখাই হয়, আর সময় দেখি আর না দেখি, বাট ঈদের সময় মুভিগুলো দেখতে ভালোই লাগে। আপনার সাথে কথা বলে জানতে পারলাম আপনি একজন অভিনয় শিল্পী। তো একজন অভিনয় শিল্পী হিসেবে যেই আর্টিস্টরা যেই 2টা মুভি দেখেছেন তাদের পারফরমেন্স আপনি কিভাবে দেখছেন, বা আপনি কার পারফরমেন্স আপনার কাছে বেশি ভালো লেগেছে, সিয়াম নাকি আফনান নিশো? আপনারা যে কেন মানে আমাদেরকে করে বিপদে ফেলেন বুঝি না। আরফান নিশু ভাই তো মানে কি বলবো, তার অভিনয়ের কথা আমার মতো ছোট একটা আর্টিস্ট বলার মতো আসলে ওই রকম কি যোগ্যতাই বলি, ওইরকম যোগ্যতা আমার এখনো হয় নাই। বাট অসাধারণ কাজ করেছেন বরাবরের মতনই। আমার কাছে অপু ভাই খুব ভালো অ্যাক্টিং করেছেন, ভিলেনের ক্যারেক্টারটা করেছেন দাগিতে। আর মিঠু আপাত 20 মিনিট স্ক্রিনে থাকলে সে মানে এনাফ, মানে ওনার 10-20 মিনিট স্ক্রিন থাকা মানেই হচ্ছে উনি একদম উড়ায় দিবে। তো খুবই ভালো লেগেছিল, গল্পটাও খুব সুন্দর ছিল। আর যেটা হচ্ছে জংলিতে সিয়াম ভাইয়া খুব ভালো অভিনয় করেছে, দিঘির চেষ্টা করেছে খুব ভালো কিছু করার। তারপরে হচ্ছে আরেকটা আর্টিস্ট ছিল, আমি নাম ভুলে গেছি। বুবলি। হ্যাঁ, বুবলি আপু। আমি আসলে না মানে অনেক আর্টিস্ট তো ভালো করেছে, খুব ভালো করেছে, ভালো হয়েছে আসলে। গানগুলো খুব সুন্দর ছিল। এখন বরবাদটা দেখি, আমাদের কিং খানের মুভি কি হয়। আচ্ছা, আমরা আপনার এই অভিনয় জীবনের বাইরেও আপনার বর্তমানে একটা বিষয় নিয়ে আপনাকে নিয়ে একটু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যেই হেল্পিং হ্যান্ড আছে তার বাচ্চার সাথে আপনার ভিডিও নিয়ে খুব আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভাইরাল। এই বিষয়টা কিভাবে শুরু করা বা কোন দৃষ্টিকোণ থেকে আপনি এটা করছেন? আচ্ছা, আমি প্রথমে বলি, এই ভাইরাল জিনিসটা না আমার খুব ভয় লাগে। মানে কোনো কিছু ভাইরাল হলেই না যে মনে হয় কি ওইটার পেছনে সবাই লেগে যায়। আমি এটা যে এই ভিডিওটা যে ভাইরাল হবে আমি কিন্তু জানতামই না। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে হাবিবার আগে কিন্তু হাবিবার ভাই ওমর ফারুক, ও কিন্তু ওর মার সাথে আমার বাসায় আসতো। তখন ওকে নিয়েও অনেক ভিডিও আমি ছেড়েছি ছোটো ছোটো। ও হচ্ছে খুব সুন্দর সুন্দর গজল
গজল কি বলে, গায়েই তো না নাকি, গজল করতো, ওগুলো আমি রেকর্ডিং করতাম। ও আমার সাথে হচ্ছে দেখা যায় আমরা বারান্দায় বসে একসাথে খেতাম। মানে ওইটা ওই সময় থেকে আমার আসলে না কোনো ইন্টেনশন ছিল না যে ভিডিও ভাইরাল করতে হবে বা ভাইরাল হবে বা কিছু একটা। আমি কিন্তু ভিডিওতে আপনি নিশ্চয়ই দেখেছেন আমি বাসার একদম নর্মাল গেট আপে, আমার চুলও আঁচড়ানো নাই, একদম সিম্পল। আমার হচ্ছে কি, ও তো ছোট মানুষ, ওর অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো লাগে। ও হচ্ছে আমাকে আপা বলে, একটু একটু বলে এখন আপা আপা করে একটু ডাকতে পারে। ওর মাকে যেহেতু আমি আন্টি ডাকি, সেই হিসাবে হচ্ছে ও আমাকে আপা বলে। তো আমার মাথায় ছিল না যে এই ভিডিওটা এইভাবে ভাইরাল হয়ে যাবে। ওর সাথে কিন্তু আমার অন্য আরও ভিডিও আছে। হুট করে আমি দেখলাম কি, ও মাই গড, এটা এত এত মানুষ দেখতেছে এবং হচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে। আমার মনে হয় যে 400-500 কমেন্টের মধ্যে মনে হয় 4-5 জন হচ্ছে নেগেটিভ ছিল আর সবাই হচ্ছে পজিটিভলি ছিল। ব্যাপারটা আমার কাছে ভালোও লেগেছে, কিন্তু না আমার একটু লজ্জাও লেগেছে যে আমি না এইসবের সাথে ইউজ টু, কখনোই না যে ভাইরাল হব, ভাইরাল হয়ে যাবে বা কোনো কিছু। আর আমি ওই রকম চিন্তা করে আমি আসলে ভিডিওগুলো আপলোড দিই নাই। মানে প্রি প্ল্যানিং থাকে না যে একটা ভিডিও আপলোড দেওয়ার আগে আমরা প্রি প্ল্যানিং, আর ওই বাচ্চা নিয়ে তো আর প্ল্যানিং করা যায় না। আপনি নিশ্চয়ই মাত্র দেখলেন যে তাকে বসানোই যাচ্ছিল না। তো আসলে হচ্ছে ওই ওর দুষ্টুমি খুনসুটি, আমার সাথে একটু দুষ্টুমি, আমি ওর মা যতক্ষণ কাজ করে আমি ওকে ততক্ষণ রাখি। দেখেন আমাদের হচ্ছে কি, মানে আমাদের সোসাইটিটা এমন হয়ে গেছে, আমরা এখন আমাদের মধ্যে আমি জানি না আমাদের মধ্যে কেন জানি মানুষের থেকে মনুষ্যত্বটা চলে যাচ্ছে দিন দিন। মানে মনুষ্যত্ব বোধটা দিন দিন খালি মানুষ থেকে মানে হারিয়েই যাচ্ছে, কেন জানি আমি জানি না। তো আমি কয়েকটা ছবি আমার সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে হেল্পিং হ্যান্ডদের বাচ্চাদের সিঁড়িতে রাখা হয়, গ্যারেজে মানে কি বলে রেখে আসতে বলে, বা গেটের বাইরে বসে থাকে, মা ভেতরে কাজ করে। আচ্ছা এখন আপনি বলেন, ঘরে আসলে হচ্ছে সোফাতে, হ্যাঁ আপনি নিজেই তো দেখলেন, এসে দেখলেন তো যে হ্যাঁ ফারুক সোফার মধ্যে শুয়েছিল, টিভি কার্টুন দেখতেছে। তো আমার না এই জিনিসগুলো আমার কেন জানি ভালো লাগে না। দেখেন আপনি মানুষ, আমি মানুষ, ওনারাও মানুষ, একই আল্লাহর সৃষ্টি, তাই না? একই কিন্তু আল্লাহর সৃষ্টি, তাহলে কেন ভেদাভেদ থাকবে? হয়তো আল্লাহ তাআলা ওনাকে ওনার কোনো কর্মের কারণে উনি হয়তো উপরে উঠতে পারে নাই, আমি হয়তো একটু পেরেছি, আপনি হয়তো আর একটু বেশি পেরেছেন, এই তো, আর কিছু না। তো এদেরকে যদি আমরা একটু সাহায্য করি, যেমন হাবিবার মা কিন্তু অন্য কোথাও কাজ করতে পারতেছে না, কারণ হচ্ছে উনি 4 বছর কাজ করে, মাঝখানে শুধু হচ্ছে উনি ওনার প্রেগনেন্সির সময় হচ্ছে উনি 6-7 মান্থের মতো, মানে তখন আমি বলছি যে লাস্ট মোমেন্টে খাড়া থাক, দরকার নেই। তো মেয়ের বয়স যখন আবার 3 মাস হয়েছে, সাথে সাথে উনি কিন্তু চলে আসছে। আমি কাজেও নিয়েছি, কারণ এই মহিলা কোথায় যাবে, অন্য কোথাও তো কাজে নিচ্ছে না, বাচ্চা নিয়ে এই যে দুষ্টুমি করে। আমার ঘরে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে আপনার বাসায় তো কিছু ভাঙে না, এই জন্য বোঝেন না। ও কিন্তু আমার অনেক কিছু নষ্ট করে, কিন্তু এখন আমার বাচ্চা থাকলে নষ্ট করতো না। তো আমি ওই হিসাবটাই দেখি। তো আমার মধ্যে না ওইটা কখনোই কাজ করে না। আমি কিন্তু রাস্তায় চলতে পথে যদি আমি রাস্তায় কোনো যে ভিক্ষুকদের কোনো বাচ্চাও যদি দেখি ছোট কিউট লাগে, আমি কোলে নিয়ে ফেলি। আমার মধ্যে ওইটা নাই, কখনোই না। এটা কেন জানি আমি জানি না, আমার মধ্যে ওইটা নাই। তো আমার কথা হচ্ছে কি, ওদেরকে যদি আমরা একটু সাপোর্ট দেই, একটু ভালোবাসি, ওরাও হচ্ছে আমাদেরকে ওইটাই ব্যাক করে। এমন না যে আমি হাবিবার মাকে আমি শুধু একা সাপোর্ট দিচ্ছি, উনিও কিন্তু আমার জন্য করতেছে। হ্যাঁ, ওনার ছোটো বাচ্চাটা নিয়ে কষ্ট করে কাজ করছে আমার এখানে। এই তো সবারই উচিত আসলে এইরকম একটু হেল্প করা। কিন্তু কয়েকটা কমেন্ট লিখেছে যে ওদেরও কিছু দোষ আছে, ওরাও এইটা করে ওইটা করে। এটা কিন্তু আসলে ট্রু, অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু হয়। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় গৃহপরিচালিকার কারণে অনেক রকমের দুর্ঘটনা ঘটে, যে কাজের মেয়েরা দুর্ঘটনা ঘটায় বা যারা মানে থাকে তারাও করে। কিন্তু আসলে কি ওইটা হচ্ছে আলাদা। দুর্ঘটনা যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে ঘটতেই পারে, ওগুলা নিয়ে তো আর চিন্তা করলে তো হবে না। আমি চিন্তা করি না, এটা হচ্ছে আমি সব কিছু একটু সিম্পল ওয়েতে পজিটিভলি দেখি, সেটা যে কোনো কিছুই হোক। আপনি যেটা বললেন যে হচ্ছে কমেন্টস, সেখানে ভালো কমেন্টস যেমন থাকে, খারাপ কমেন্টস অনেকগুলো থাকে। ভালো কমেন্টসগুলো যেমন আমাদেরকে উৎসাহিত করে, খারাপ কমেন্টসগুলো কিছুটা প্রভাব অবশ্যই ফেলে। ওই খারাপ কমেন্টসগুলোকে আপনি কিভাবে ডিল করছেন?
না আমার না, আমি আসলে আমার ফেসবুকের মধ্যেও আমি কখনো খারাপ কমেন্ট তেমন একটা পাই না। যেটা হোক, আমি যে কোনো ধরনের ছবি বা যে কোনো কিছু আমার কাছে খুব খারাপই লাগে, মানে খারাপ কমেন্টটা দেখলে আমার মনে হয় যে না থাকে, এটা বন্ধ করে দিই, দরকার নাই। কিন্তু আবার যখন দেখি যে ওই জায়গাটাতে এসে অনেক ভালো মানুষরাও অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন আবার ভাবি যে না, আমি 2জন মানুষের জন্য কেন 200 জন মানুষকে আমি ইগনোর করব, তাই না? ওই 200 জন মানুষ তো আমাকে ভালো বলছে, এই 2জন মানুষ তো মানে সমাজে খারাপ থাকবেই। না হলে কিন্তু ভালো আর মন্দের ভেদাভেদটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ভালোর সাথে যদি মন্দ না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে ভালোটা আসলে কী। তো আমি প্রথমে যখন ভিডিওতে মানুষ এরকম কয়েকটা কমেন্ট ছিল, আমি ভাবছিলাম ভিডিও টিডিও ডিলিট করে দিয়ে, আমি বলেছিলাম যে আমি আর, তারপর অনেকে বলছে কেন আপু আপনি আপনার কাজ করেন, আপনাকে দেখে অনেকে শিখবে, অনেকে ইন্সপায়ার হবে। তো ভাবলাম যে আচ্ছা, হোয়াই নট, যে আসলেই সত্যি কথা। যে আমি তো, আর অনেকে আমাকে বলছে যে ও আপনি তো ভিউ ব্যবসার জন্য করতেছেন, ভিউর জন্য করতেছেন, কন্টেন্ট বানাচ্ছেন, এই যে। বাট আমি আসলে সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি হচ্ছে একজন অভিনয় শিল্পী, অভিনয়টাই আমার হচ্ছে নেশা এবং পেশা। কন্টেন্ট ক্রিয়েটরটা আমার নেশা পেশা কিছু না। আমি ভিডিওটা জাস্ট নর্মালি আমার করা ভিডিও করা র্যান্ডমলি, আর ওটা ওইভাবেই আপলোড দেওয়া, কোনো কাটছাট নাই, কোনো কিছু নাই। সো আমি ভিউর জন্য করছি না। আপনারা যদি দেখেন ভালো লাগে তাহলে ভিডিও এইভাবে করে আপলোড দিব, আর যদি ভালো না লাগে হয়তো আমি স্টপ করে দিব কোনো একটা সময়। এই তো। ভিডিও বানানোটা আমরা জানি এখন একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই Content ফেসবুক, creator, হ্যাঁ, ইউটিউব, হ্যাঁ। এগুলা। এই ভিডিও বানানো নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বা কোনো পরিকল্পনা কি করছেন? না, আমার আপাতত পরিকল্পনা নাই, কিন্তু আমার না অনেকের ব্লগ দেখি ভাল লাগে, অনেকের কি বলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভাল লাগে। আমার মনে হয় না, আমি আমি না পারি না সুন্দর করে কথা বলতে। আমার মনে হয় আমি আসলেই পারি না সুন্দর করে কথা বলতে। একটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, আমি না মনে হয় আমি ওগুলো পারি না। আমি ফিউচারে কি করব আসলে আমি জানি না, মানুষ পরিবর্তন হতেই পারে। বাট এখন আপাতত আমার হচ্ছে এইসব কোনো পরিকল্পনা নাই, আমি অভিনয়টাই করতে চাচ্ছি, অভিনয় নিয়েই থাকতে চাচ্ছি। অভিনয় জগতে আপনি কতদিন ধরে আসছেন? আচ্ছা, অভিনয় হচ্ছে আমি থিয়েটার থেকে এসেছি। 97 শিশু কিশোর নাট্য উৎসব দিয়ে আমার হচ্ছে যাত্রাটা শুরু, থিয়েটার দিয়ে শুরু। তারপরে বেশ অনেক বছর, প্রায় 17-18 বছর আমি থিয়েটার, শিশু থিয়েটার, তারপরে বড়দের থিয়েটার শেষে তারপরে হচ্ছে আমি টিভি নাটকে অভিনয় করার সুযোগ পাই, এবং আমি অনেকের সাথে আলহামদুলিল্লাহ কাজ করেছি। অল্প কাজ করেছি, বাট অনেকের সাথে এই কাজ করা হয়েছে। পরিকল্পনা আর হচ্ছে কাজ করে যাব। আর সবচেয়ে বড় কথা যেটা বারবারই, মানে অভিনয়টাই আমি করতে চাই সবসময়, আমার কাছে এটা অনেক ভালো লাগে। আমাকে অনেকে চেনে, অভিনয় দিয়েই চেনে। আবার অনেকে হয়তো বলবে না আমি তো আপনাকে দেখি নাই। আসলে এখন এত চ্যানেল, এত কিছু, মানুষ আসলে এত আর্টিস্ট, কেউ কাউকে আসলে চেনার মতো ওইরকম ইয়ে হয়ে ওঠে না। আপনার একটা পোস্ট আমি দেখেছিলাম, পোস্টটা হচ্ছে এইরকম, সবাইকে ছেড়ে দিয়ে একা হইছি না, একাই থাকবো। এই পোস্টের ব্যাক স্টোরি কি জানতে পারি? আচ্ছা, আমি বলি, আমি না খুব ইমোশনাল একটা মানুষ। মানে আমাকে দেখলে মানুষ মনে হবে, আমার কথা শুনে, আমার ভয়েস শুনে মনে হবে আমি খুব হার্ড একটা মানুষ, বাট ভেতর থেকে আমি আসলে টোটালি নরম আর খুবই ইমোশনাল। আমি খুব কষ্ট পাই যখন আমার কাছের মানুষদের, আমার আশেপাশের খুব ক্লোজ যারা, তারা কোনো কারণে আমাকে ইগনোর করে বা কোনো কারণে ভুল বোঝে। আমার কাছে তখন খুব, আমার হৃদয়ে খুব লাগে, হ্যাঁ। আর তারপরে হচ্ছে এত বছরের জীবনের যতটুকু রিয়েলাইজ করলাম, আপনি যত কম মানুষের সাথে মিশবেন তত আপনার ভালো। আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন আপনার তত বেশি প্রবলেম হবে, তত বেশি সমস্যার মধ্যে আপনি পড়বেন এবং আপনি কষ্ট পাবেন। বাট হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা আছে, আপনি মানুষের সাথে, বলে না যে যত মানুষের সাথে মিশবেন, যত দেশ ঘুরবেন, আপনার অভিজ্ঞতা তত বাড়বে, এক্সপিরিয়েন্সটা হবে, এটা সত্যি। বাট ভালো মানুষ লাইফে 2-4 জন থাকলেই আনাফ। যারা বলে যে বন্ধু, আমাদের আশেপাশে যারা ভালো বন্ধু 2-4 জন থাকলেই আনাফ, বেশি যত থাকবে ততই হচ্ছে জ্বালা যন্ত্রণা। বর্তমানে আপনার খুব কাছের মানুষ বলতে কারা আছেন? আমার কাছের ফ্যামিলির বাইরে হোয়াট এভার। পরিবারের থেকে কাছের তো আর কেউ হতেই পারে না। পরিবার তো আছে, ওটা হচ্ছে কোনো হিসাবেই নাই, ওটা বাইরে। এর বাইরে আমার ফ্রেন্ড আছে।
আমার বেস্ট ফ্রেন্ড আছে 5 জন, এখানে 4টা ছেলে 1টা মেয়ে। বরাবরই আমার স্কুল কলেজ লাইফ থেকে আমার ছেলেদের সাথে বন্ডিংটা ভালো। আমরা মেয়েরা তো একটু, এখন বলাটাকে ঠিক হবে, আমরা মেয়েরা মনে হয় একটু একটু জেলাস একজনের প্রতি আরেকজন একটু বেশি না। অনেক মেয়েরা কিন্তু আমাকে এটার জন্য হয়তো গালিও দিতে পারে, বাট এটা ট্রু। আমার মেয়েদের সাথে তেমন বন্ডিংটা স্কুল কলেজ লাইফ থেকেও আমার তেমন একটা ছিল না। আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে আছে জাহিদ আছে, মিঠু আছে, দীপ আছে, রনি আছে, আর মেয়ের মধ্যে একজন আছে লি গোমেজ। এই হচ্ছে আমার 5টা বেস্ট ফ্রেন্ড। আর এমনি ফ্রেন্ড তো থাকেই, আপনারও আছে অনেক ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, বাট যেই ফ্রেন্ডগুলো হচ্ছে আত্মার ফ্রেন্ড, আমি এখন যদি বলি একটা ফোন দিয়ে মিথ্যা কথাও বলি কোনো একটা যে আমি এই হয়ে গেছে বা এইটা হয়েছে, এখন চলে আসবো ওরা, মানে এই টাইপের ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ, এটার জন্য আসলে ব্লেসিং লাগে ভালো বন্ধু লাইফে পাওয়ার জন্য। আপনার প্রোফাইল দেখলে আমরা যেটা দেখতে পাই সচরাচরই বিড়ালের সাথে বা কুকুরের সাথে আপনার ছবি দেখা যায়, তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি। আসলে এই বিষয় কি, আমরা হচ্ছে ফ্যামিলিগতভাবে ছোটোবেলা থেকে হচ্ছে মানে অ্যানিমেলস লাভার। সো সেই দিক থেকে আমার পশু পাখি খুব পছন্দ। আমি খুব কি বলে, যেটাকে বলে প্রাণীপ্রেমী আর কি। হ্যাঁ, তো বিড়ালের ছবি দেখেছেন, আমার একটা বিড়ালও কিন্তু কেনা না বা হচ্ছে কারো কাছ থেকে আনা না। এরা হচ্ছে রাস্তা থেকে আমার রেস্কিউ করা, কুকুর বিড়াল সবই আমার রাস্তা থেকে রেস্কিউ করা। ওদেরকে আমি অসুস্থ অবস্থায় বা অ্যাক্সিডেন্টগত অবস্থায় আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসি, তারপর হচ্ছে বাসায় রেখে সুস্থ করি। অনেক সময় বাসায় রেখে দিই, অনেক সময় অ্যাডপশনে দিয়ে দিই। এই তো এরকমই, মানে আমি এইভাবেই আছি আর কি। আমার কাছে ভালো লাগে, কারণ দেখেন মানুষের জন্য অনেক মানুষ কাজ করে, পশু পাখির জন্য মানে কিছু গুটি কয়েক মানুষ কাজ করছে, তারপরেও তারা অনেক রকমের প্রবলেমের ফেস করে। আমি দেখি মাঝে মধ্যে, আমার কাছে খুব খারাপ লাগে ভিডিওগুলো দেখলে, যে খাবার দেওয়া নিয়ে অনেক প্রবলেম হয়। সো সেই হিসাবকে চিন্তা করতে হলে কি, আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আমাদের কিন্তু সবারই উচিত সেই সেরার জায়গাটা আমাদেরকে ধরে রাখা, তাই না? আমাদেরকে যে সৃষ্টির সেরা জীব বানিয়েছে, আমাদের তো সেই পজিশনটা ধরে রাখার জন্য তো সেই কাজটা করে যেতে হবে। আমাকে তো পৃথিবীতে শুধু আমার জন্য পাঠায় নেই, আমি মনে করি আমার জন্য আমাকে পাঠায় নেই, আমাকে পাঠিয়েছে আশেপাশের মানুষ, কুকুর বিড়াল, সমাজের মানে অবহেলিত মানুষদের জন্য। আমি যদি স্ট্যাবল থাকি, আমার উচিত আমার পাশে কে আছে একটু প্রবলেমে আছে তাকে দেখা, হ্যাঁ, তার পাশে থাকা। আমি আসলে এটাই মনে করি, এবং এটা কিন্তু বলার জন্য বলছি না, আমি এটা ধারণ করি এবং এটা মনে করি। আমার আশেপাশের যারা আছে সবাই জানে আমার ব্যাপারে। তো ওই দিক থেকে হচ্ছে আমার বাসায় কুকুর বিড়াল আছেই, এখনও আছে একজন, যাকে 1.5 মাস আগে নিয়ে আসছিলাম, একটা বিড়াল। এক প্রকার মৃতই ছিল, আমরা ভেবেছিলাম মারা গেছে ভেবে আমরা তুলে নিয়ে, আমি আমার যে বেস্ট ফ্রেন্ডের কথা বললাম, ও আর আমি রাস্তা থেকে তুললাম, তখনও দেখি না যে সে একটু একটু নড়ছে। তো ওই রাতেই ওকে নিয়ে রাতে 10টার সময় কোথাও কোনো জায়গা পাইনি, ট্রিটমেন্ট করানোর পরে বাসায় নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1.5 মাসের মতো সে এখন আমার বাসায় সুস্থ, ঘুমাচ্ছে হয়তো কোথাও। আপনার নিজেকে নিয়ে কিছু বলুন, আপনার নিজের পরিকল্পনা কি, নিজেকে কিভাবে দেখছেন আরো 2 বছর বা 5 বছর পরে? আমার নিজের, আমি আসলে না মানে সবাই হচ্ছে ফিউচার প্ল্যান করে, আমি ফিউচার প্ল্যানে বিশ্বাসী না। অনেকেই হয়তো এটা নিয়ে অনেক রকম কথা বলে, মজা করে, যে এটা আবার কেমন কথা। যেই মানুষটা আমি 1 সেকেন্ড জানি না আমি বাঁচবো কি না, সেই মানুষ আমি ফিউচার নিয়ে অনেক প্ল্যান করব, এটা মানে কেমন না, ব্যাপারটা হাস্যকর লাগে আমার কাছে। আমি আসলে ফিউচারে বিশ্বাসী না। আমি এখন আপনার সামনে বসে আছি, আপনি আছেন এখানে, এটাই আমি বর্তমানে বিশ্বাসী। পাস্ট তো পাস্ট, চলে গেছে। ফিউচার, আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদের ফিউচার, তার মানে হচ্ছে একটা চলে গেছে আর একটা আমি দেখবো কিনা আমি জানি না। তাহলে কি আমার উচিত না যে আমার প্রেজেন্টটাকে আমি ঠিক মতন কীভাবে আমি কাজে লাগাচ্ছি, মানুষের উপকার করে বা নিজের বা আশেপাশের মা বাবা সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকবো, ওইটা দেখাটা উচিত না? সো আমি আসলে ওই প্ল্যানিংটা আমি আপাতত করছি না, যে আমার ফিউচার কী প্ল্যান, 2 বছর 5 বছর পর আমি কোথায় আমি নিজেকে দেখতে চাই। আমি আসলে একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, ইমোশনাল একটু বেশি, বাট স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে যদি বলেন 2 বছর পরে কোথায় দেখতে চাই, এটা বলবো আমি আমাকে কোথাও দেখতে চাই না, বাট আমার একটা ইচ্ছা আছে যে আমাকে যদি আল্লাহ তাআলা ওই অ্যাবিলিটি দেয়, আমি কিছু মানে
সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু কাজ করব। আর হচ্ছে এই যে রাস্তাঘাটে যে স্ট্রিট ডগগুলো আছে, মানে কি বলে, যারা হচ্ছে প্যারালাইজ বা অসুস্থ, ওদের জন্য আমার একটা শেল্টার করার ইচ্ছা আছে। এটা আমার ফ্রেন্ডরাও জানে। আমার ফ্রেন্ডরা তো আমাকে মাঝে মধ্যে বলে আমি নাকি পুরো পৃথিবীর সব পশু পাখির মা। আমার ফ্রেন্ড জাহিদ আমাকে দুষ্টমি করে বলে কোথাও গেলে আমি যেখানেই যাই, সেটা দেশে হোক বাইরে হোক, ঢাকার বাইরে হোক, যেখানেই যাই। আমরা একবার বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম, ওইখানে আমার এক ফ্রেন্ড বলতেছে এই যে দেখ তোর চলে আসছে, তোকে আমরা 10 জনের মধ্যে কাউকে চিনলো না, দেখ তোকে ঠিকই চিনে ফেলছে মাদার তেরেসা, এরকম দুষ্টমি করে। যাই হোক, আমি এত বড় মানুষের নাম নিয়েছি, আমি এত বড় কেউ না। তো ওদের জন্য আমার আসলে কাজ করার ইচ্ছা আছে। মানুষের জন্য তো মানুষ করছে, আপনি দেখবেন সমাজে কিন্তু মানুষের জন্য মানুষরা অনেক কিছু করছে, কিন্তু ওদের জন্য 2-1 জন ছাড়া কেউ কিছু করছে না। তো আমার ওদের জন্য কিছু করার ইচ্ছা আছে, একটা শেল্টার করার প্ল্যানিং আছে। আমি জানি না ওইটা আদৌ কি জীবনে হবে কি না। আর হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু একটা করার ইচ্ছা। কিছু একটা করার ইচ্ছা মানে যে তাদেরকে কিছু হেল্প করে দিলাম শেষ তা না, মানে স্বাবলম্বী করার জন্য কিছু যদি করা যায়। কারণ ভিক্ষা জিনিসটা কিন্তু কারোর জন্যই ভালো না, মানে এই জিনিসটা হাত পেতে খাওয়াটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার। মানে আপনি একজন মানুষকে তুলে নিয়ে একটা কাজ শিখিয়ে যদি ওকে কোনো কাজে বসিয়ে দেন, ওইটা হচ্ছে মেন, ওইটা দিয়ে করে খাবে। কিন্তু আজকে আপনি একজনকে 500 কেন 5,000 টাকাও যদি এমনি দিয়ে দেন, ও কিন্তু কালকে এসে ওইটাই আবার করবে। সো আমি ওইটা চাই না। আমি ওইভাবে চাই যেন কিছু মানুষকে আমি স্বাবলম্বী করে দিয়ে যেতে পারবো, এবং সারা জীবন যেন ওই কাজটা করেই সে যেন তার জীবিকা অর্জন করতে পারে। এটা আমার ইচ্ছা আছে। আমি জানি না আমি পূরণ করতে পারবো কি না, এটা উপরওয়ালা বলতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনার সামনের দিনগুলো আপনার পরিবার, আপনার কাছের মানুষজনদের নিয়ে ভালো কাটবে। আমাদের আজকালের দর্শকের উদ্দেশ্যে যদি শেষ কিছু বলতেন। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ প্রথমেই। আর আরেকটা হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যদি আমার এই কথাটায় যদি একটা মানুষও যদি মানে ইন্সপায়ার হয়, আমি আসলে অনেক কৃতজ্ঞ থাকবো। যে আপনারা আপনাদের যেহেতু কথা হচ্ছে আমার বাসার হেল্পিং হ্যান্ডে নিয়ে, আমি কিন্তু ওইটা তো আছেই, ওনাদেরকেও দেখবেন এবং আশেপাশের আপনারা চেষ্টা করবেন যে আপনার আশেপাশে কে আছে, কার কি প্রয়োজন আপনার দিক থেকে, মানে আপনি যেই অবস্থানেই থাকেন না কেন সেই অবস্থানে আলহামদুলিল্লাহ বলে তার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। ওটাই হচ্ছে অনেক কিছু। দেখেন, আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না কোনো কিছুতে। আমরা যে অবস্থা, দেখেন আমি যখন আমার থেকে উপরে অনেক আছে, আবার দেখেন আমার থেকে নিচেও অনেক আছে। তো যদি আমি নিচের দিকে তাকাই তাহলে কিন্তু আমার কিন্তু বলতে হবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হ্যাঁ, কিন্তু আমরা না, দেখা যায় কি আমরা শুধু ছুটি, আমাদের খালি ছোটা, এটা লাগবে ওইটা লাগবে, আমাদের শুধু লাগবেই। আমার মনে হয় মানুষকে আল্লাহ তাআলা কখনো কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। তো আপনারা সবসময় মানুষের পাশে থাকবেন, চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই পশু পাখিদের, রাস্তার আশেপাশের আপনাদের যে কুকুর বিড়াল আছে, ওদেরকেও একটু দেখার চেষ্টা করবেন। আর বাসার হেল্পিং হ্যান্ডদের জন্য আপনারা একটু যদি কমফোর্ট জোন রাখেন, যাদের ছোট বাচ্চা আছে, তাহলে দেখবেন ও আপনাদের বাসার জন্য, আপনাদের জন্য অনেক কিছু করবে এবং কাজটা অনেক সুন্দরভাবে করবে, তার মনটা কাজে থাকবে। আর যদি সে বাচ্চাটা বাহিরে রেখে আসে, তাহলে কিন্তু তার মনটা ওখানেই পড়ে থাকবে, কাজ ঠিক মতো করতে পারবে না। সো সবাই ভালো থাকবেন। আজকালের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি।